লুডুসে এত স্বাদ কি? আমি তো খেয়ে আমাকে এত স্বাদ কিভাবে হয় লুডুসে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে একটা দারুণ লুডুসের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কি কখনো চিকেন লুডুস খেয়েছো? আমি তো আগে খাইনি, তো আজকে ফার্স্ট টাইম রান্নাটা করব। আর আমি তো খুবই এক্সাইটেড যে কেমন হবে চিকেন লুডুস। আগে ডিম দিয়ে খাইছি, কিন্তু চিকেন দিয়ে আগে খাওয়া হয়নি। তো ফার্স্টে দেখো আমি মাংসটাকে একটু ছোট ছোট পিস করে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণের জন্য। আর এখন দেখো কড়াইতে জল দিয়ে আমি ফুটতে দিয়ে দিছি। আর জলটা ফুটে গেলে আমি লুডুসগুলো দিয়ে দিলাম, একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর আমি একা খাবো, যেহেতু সবগুলো লুডুস আমি খেয়ে পারবো না, অল্প একটু রেখে দিয়েছি আর মশলাটা বের করে নিয়েছি। তো এতটুকুই রান্নাটা করব। আর তোমরা আগে চিকেন লুডুস খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আমি লুডুসটাকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। নিয়ে হাত দিয়ে টিপে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। একদম পুরো সেদ্ধ হলে কিন্তু একদম লুডুসটা গুলে যাবে, এজন্য হালকা শক্ত শক্ত থাকতে হচ্ছে। আমি চালনে ঢেলে নিলাম। তো চালনে ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর যে কড়াইতে সিদ্ধ করা হয় সেই কড়াইতে লুডুসটা না ভাজি করলে ভালো হয়, কারণ ভালোভাবে না ধুলে কিন্তু অনেক সময় কড়াইতে কিন্তু লুডুসটা লেগে যায়, উঠতে চায় না, আর একটা ঝামেলাও হয়ে যায়। তারপরে দেখো আমি ঠান্ডা জলে ভালো করে লুডুসটা ধুয়ে নিছি। তারপরে 1 বাটি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কড়াই অন্য একটা বসিয়ে দিয়েছি। এটা আমাদের ভাজাভাজির কড়াই, মানে যে কোনো ভাজাভাজি করতে গেলে আমরা এটাই ভাজাভাজি করি। তারপর তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঝাল আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন ভালো করে অল্প আছে একদম ভেজে নেব। আর মাংসটার কথা মনে আছে তো তোমাদের? মাংসটাও কিন্তু এর সাথে ভাজতে হবে। তো যাই হোক, এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে মাংসটা দিয়ে দেবো। আর এই দেখো টমেটোটা আমি এখন কুচি কুচি করব। তার আগে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেখো কত ছোট ছোট, তোমরা যত ছোট ছোট করতে পারবে ততই ভালো। তারপরে দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম। এখন অল্প আছে একটু তেল বেশি করে দিয়ে ভাজি করতে হবে মাংসটা, যাতে একদম ভালোভাবে ভাজি করা হয়, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এর ভিতর এখন লবণ দিতে হবে পরিমাণ মতো, হলুদ দিতে হবে, লবণ একটু বেশি দিতে হবে, হলুদ একটু কম দিতে হবে, না হলে লুডুসটা কিন্তু একদম কালার হয়ে যাবে, হলুদ কালার। আর এদিকে টমেটোটা আমি কুচি করে নিয়েছি। এখন টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটো দিলে বেশি খেতে ভালো লাগে। এবার পেঁয়াজ, ঝাল, তারপরে মাংস আর টমেটো ভালো করে আমি ভাজি করে নিচ্ছি। একটু তেল দিয়েও অনেকক্ষণ ধরে ভাজিটা করতে হবে। করার পর লুডুসটা আমি ঢেলে দিলাম। লুডুসটা দেওয়ার পর অল্প আঁচে করে 3 মিনিটের মতো রান্নাটা করতে হবে। লুডুসটাকে নড়িয়ে চড়িয়ে এদিকে ওদিক করে করে রান্নাটা করতে হবে। তোমাদের কি মনে হয় খেতে কেমন হবে? টেস্টি হবে তো? আমার কাছে তো রান্নার সময় মনে হচ্ছিল টেস্টি হবে না। তো যাই হোক, রেজাল্ট আমি একটু পরেই দিবানি যে খাওয়া খেতে কেমন হয়েছিল। এর মাংসটাকে লুডুসটাকে ভালো করে আমি রান্নাটা করে নিচ্ছি। আর যে মশলাটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি আলাদা। যদি আরেক প্যাকেটও লুডুস মশলা কিনা যেত তাহলে বেশি ভালো হতো, কারণ এতে কম হয়ে যায়। আর একটু বাড়তি লবণও কিন্তু দেওয়া লাগে। আর এর সাথে আরেকটা জিনিসও লাগে, বলো তো কি? এর সাথে লাগে সস। টমেটো সস হলে বেশি ভালো লাগে খেতে। আমাদের বাড়িতেও ছিল, কিন্তু যে আমার সেই সময় দিতে একটুও মনে ছিল না। যাই হোক, ভাজি করে নিলাম। নিয়ে এখন আমার পুরোপুরি ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর আমার আজকে প্রচুর লুডুস খেতে ইচ্ছা হচ্ছিল, এই জন্য বানিয়ে নিলাম জলদি জলদি লুডুস, মাংস দিয়ে। তাও এখন সবগুলো লুডুস আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো লুডুস আমি উঠিয়ে নিয়ে এখন ঘরে চলে যাব। যে গরম পড়েছে তার বলার মতো না। তো যাই হোক, উঠিয়ে নিলাম কড়াই থেকে। নিয়ে এখন প্লেটে নামিয়ে নিয়ে এখন আর একটা বাটিতে ফ্রিজে আমি ঢেলে নেব। আর আমার তো মনে হচ্ছিল আমি এখনই একটু টেস্ট করি, কিন্তু না, একেবারে বাটিতে উঠিয়ে টেস্ট করবা নিয়ে এরকমভাবে টেস্ট করা যায় না। তো বাটিতে আমি দেখো কাঁটা চামচ নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। 1 বাটি মতো নিয়ে নিলাম। আর এখন চলে গেলাম ঘরে। আর সত্যি কথা বলতে লুডুসটা অনেক টেস্টি হয়েছিল। ডিম দিয়ে তো আমরা প্রায়ই খাই, আর মাংস দিয়ে রান্না করলে অনেকটা স্পেশাল মনে হয়। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ফলো দিয়ে সবাই আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।